আশায় অমর হলাম, সেদিন আমি যুদ্ধে ছিলাম। শান্তির অগ্রসেনা বঙ্গবন্ধু সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাছে আজ শান্তি আর স্বাধীনতার মূর্ত প্রতীক। মানব দরদী এই জননেতা তার উদার মানবিক আদর্শের জন্য আজ বিশ্ববন্দিত। ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত এশীয় শান্তি সম্মেলনে শান্তির অগ্রসেনা হিসেবে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক দিয়ে সম্মান জানানো হলো। বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি এবং বহু বিশিষ্ট প্রতিনিধি এই সম্মেলনে ভাষণ দিলেন। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, আরব দেশগুলো ও ইন্দোচীনে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম চালাবার ও শান্তির আলোয় উজ্জ্বল করে তোলার দীপ্ত সংকল্প ঘোষিত হল। সারা বিশ্বে সমস্ত প্রগতিশীল আন্দোলনের প্রতি সমর্থন জানালো বাংলাদেশ। বিশ্ব শান্তি পরিষদের মহাসচিব শ্রী রমেশচন্দ্র বললেন, বাংলাদেশ একা নয়, সারা বিশ্ব আছে বাংলাদেশের পাশে। এদেশের 30 লাখ শহীদ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে শুধু বাংলাদেশেরই শহীদ নন, এরা এশিয়া তথা সারা দুনিয়ার শহীদ। বঙ্গবন্ধু আজ বিশ্ববন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, এক সাগর রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা লাভ করতে হয়েছে, তাই আমরা মর্মে মর্মে অনুধাবন করি বিশ্ব শান্তি তথা আঞ্চলিক শান্তির অপরিহার্যতা। এই পটভূমিতে আপনারা বিশ্ব শান্তি আন্দোলনের সহমর্মী প্রতিনিধিরা আমাকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করেছেন। এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু একই সাথে আমি এটাও একান্তভাবে অনুভব করি যে এই সম্মান কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়। এই সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের, স্বাধীনতা সংগ্রামে বীর সেনানীদের। জুলিও কুরি শান্তি পদক সমগ্র বাঙালি জাতি, এটা আমার দেশের 7.5 কোটি মানুষের। বিশ্বের কিছু মহাশক্তির অস্ত্র প্রতিযোগিতা বিশ্ব শান্তির পক্ষে বিপজ্জনক। এক সাগর রক্ত দিয়ে এদেশ স্বাধীনতা লাভ করেছে, তাই বিশ্ব শান্তির অপরিহার্যতা মর্মে মর্মে উপলব্ধি করে বাংলাদেশ। বাংলাদেশ স্বপ্ন দেখে সেই বিশ্বের, যে বিশ্ব হিংসায় উন্মত্ত হবে না, যেখানে থাকবে না নিত্য নিঠুর দ্বন্দ্ব।